মাননীয় মহোদয়, আপনার কাছে আজকে আমার একটা বিচার আছে। বলছিলাম ইভেন্টটা যে দিয়েছেন এটা কমপ্লিট করার জন্য কি একটা কিডনি বিক্রি করে দেওয়া লাগবে? না, আগেরবার তো ইভো চান্সের সময় একটা কিডনি বিক্রি করেই দিছি, এইবার না হয় ইভো ফেটের সময় আরেকটা কিডনি বিক্রি করেই দিলাম। না, আমার কথা আপনাকে চিন্তা করতে হবে না, বাকি যতদিন বেঁচে আছি আপনার জন্য না হয় ডায়ালাইসিস করে বেঁচে থাকলাম। তবে এখন দেখা বিষয় যে কিডনি বিক্রি করার ডায়মন্ড দিয়ে ইভো ফেট ইভেন্ট থেকে আমি কয়টা ইভোকান ম্যাক্স করে নিয়ে যেতে পারি। ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডির কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডির কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু ইভো ফেট ইভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু ইভেন্ট সেকশনের দিকে চলে যাবো। এইবার ইভো ফেট ইভেন্টের ব্যানারের উপরে কিন্তু ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। প্রথমত আমি তোমাদের ইভেন্টের মেকানিজমটি বুঝিয়ে দিচ্ছি, এরপর আমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার যে প্রসেসটা এটা কিন্তু স্টার্ট করে দেবো। আর এই ইভেন্টটা আসলে তোমাদের জন্য লাভজনক হবে কিনা সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওতে এক্সপ্লেন করে দিব। তোমরা জাস্ট তোমাদের সম্পূর্ণ মনোযোগ কিন্তু এই ভিডিওর উপরে রাখবা। তো প্রথমত বলি ইভো ফেট এটা কিন্তু আমাদের ইভোকান আনলকের কোনো রকম ইভেন্ট না, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে থাকা ইভোকানটা ম্যাক্স করার একটা ইভেন্ট। শুধুমাত্র তোমার অ্যাকাউন্টে যে ইভোকানটা থাকবে সেটা নিয়ে তুমি কিন্তু স্পিন করতে পারবা, তা বাদে আমাদের অন্য যে ইভোকানগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে সেটা নিয়ে তোমরা কিন্তু স্পিন করতে পারবা না। আর আরেকটি বিষয় হচ্ছে লেভেল অনুযায়ী কিন্তু আমাদের ডায়মন্ডের স্পিন করার যে পরিমাণটা এটা কিন্তু কম বেশি হবে। আই মিন 2 লেভেল থেকে 3 লেভেলে নিয়ে যেতে আমাদের ডায়মন্ডের স্পিনের যে পরিমাণটা সেটা কিন্তু আমাদের 6 লেভেল থেকে 7 লেভেলে নিয়ে যেতে ডায়মন্ডের যে পরিমাণটা এটা কিন্তু সমান হবে না। আর এখানে দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু অধিকাংশ ইভোকানে কিন্তু ম্যাক্স, আর যেগুলো ম্যাক্স নাই সেগুলো কিন্তু মোটামুটি 6 লেভেল পর্যন্ত আছে। 1 লেভেল নিয়ে গেলে কিন্তু আমাদের ম্যাক্স হয়ে যাবে। শুধুমাত্র A94টা কিন্তু আমাদের 4 লেভেল, বাকি সবগুলো কিন্তু আমাদের 6 লেভেল পর্যন্ত কিন্তু করা আছে। তো আমার কাছে কিন্তু ফার্মাসের ইমোটটা অনেক ভালো লাগে, যার কারণে কিন্তু আমি ফার্মাসের ইমোটার জন্য কিন্তু ইভো ফেট ইভেন্টে কিন্তু স্পিনটা স্টার্ট করে দিই। ভাই 10,000 ডায়মন্ড নিয়ে বসছি, দেখছো কোনোভাবে যদি গেইন আমার সাথে আজকে ইসিং বেসিং করে ভাই আমি ফুল ফকির হয়ে যাবো। ওকে, এবার কিন্তু আমরা ইভো ফার্মাসটা 6 লেভেল থেকে 7 লেভেলে আপগ্রেড করার জন্য কিন্তু 400 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম। তো এখানে কি হবে আল্লাহ জানে। ভাই প্লিজ গেরিনা দিয়ে দিও, প্লিজ গেরিনা প্লিজ দিয়ে দিও। শেট ভাই 400 ডায়মন্ড শেষ। ভাই সাহাব এইভাবে ডায়মন্ড কাটলে তো খুবই কষ্ট লাগতেছে। আচ্ছা, সেকেন্ড স্পিন করে দিলাম, দেখা যাক কি করে। সেকেন্ড স্পিনে প্লিজ গেরিনা দিয়ে দাও রে ভাই, দিয়ে দাও। ও ব্রো 800 ডায়মন্ডে আমার ইভো ফার্মাসটা ম্যাক্স। ভাই আমি ভাবতে পারতেছি না ভাই, ভাবা যায় এরকম। যাই হোক, আমার ইভো ফার্মাসটা ম্যাক্স হয়ে গেছে। আমি কিন্তু এবার ইমোটটা ইকুইপ করে নিচ্ছি। ইমোটটা কিন্তু এখানে ইকুইপ করবো কোথায়? ও এই জায়গাটায়, ঠিক আছে। ভাই ইভো ফার্মাসের যা ইমোটটা লাগে না আমার কাছে, দেখো জাস্ট অস্থির, আমার কাছে কিন্তু সেই লাগে ইমোটটা। যাই হোক, আমরা কিন্তু ইভো ফার্মাসটার ম্যাক্স করে ফেললাম। এবার আমরা কিন্তু আবার ইভেন্টের দিকে চলে যাবো। এবার কোন ইভোকানটা ম্যাক্স করবো সেটাই ভাবতেছি, কোনটা করবো MP5 নাকি গ্রোজা? MP5টা করি, ঠিক আছে। MP5 এর ইমোটটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো MP5 এর ইমোটের জন্য কিন্তু আমি 400 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম, দেখা যাক। প্লিজ কে না দিয়ে দাও ফার্স্ট স্পিনে কোনো বাদ দিল না। 1 ক্লিকে হয়ে গেলে কত ভালো হতো। সেকেন্ড স্পিন, দেখা যাক সেকেন্ড স্পিনে কি হয়, কি হবে প্লিজ। হ্যাঁ ও ভাই এটা কি? তার মানে মিস হলে কি আপগ্রেড নামাই দেবে? আল্লাহ ভাই 6 লেভেল থেকে 5 লেভেলে নামাই দিছে। এটা কি স্ক্যাম ভাই? তার মানে আপগ্রেড না হলে, আপগ্রেড মিস হলে আমাকে নামাই দিবে লেভেল। কপাল, তাহলে তো আমি ভাই কি করবো? আচ্ছা A94 স্পিন করি, ঠিক আছে, দেখা যাক কি হয়। প্লিজ নামাই দিও না গেরিনা, আর যাই করো যাক, না দাও নামাই দিও না। সেকেন্ড স্পিন দেখি কি করে। গেরিনা প্লিজ নামাই দিও না ভাই, ভাই দিস না। আচ্ছা তুই তোর পায়ে পড়ি ভাই, তুই দিস না, কিন্তু নামাই দিস না অন্তত। নামাই দিলে তো ক্ষতি। আচ্ছা এখানে উডপিকারটা ট্রাই করি, কি বলো ভাই? আমার তো ভয় লাগতেছে। প্লিজ গেরিনা নামাই দিও না প্লিজ ভাই, নামাই দিস না ভাই, আমার তো গা হাত পা কাঁপতেছে লিটারেলি। কি বলবো? সেকেন্ড স্পিন কী করবে ভাই? আমার তো স্পিন করতে ভয় লাগতেছে, তারপর স্পিন করতেছি। নামাই দিস না ভাই, নামাই দিস না প্লিজ, পায়ে পড়ি ভাই, নামাই দিও না। ওহ ভাই কি যে করবে গেরিনা, প্লিজ গেরিনা নামাই দিও না। ও ব্রো 7 লেভেল করতে পারছি, নামাই দিলে গেছিল, আমি শেষ। এবার গ্রোজাটা করবো, দাঁড়াও আগে ইমোটটা ইকুইপ করে আসি। আমাদের যে উডপিকার যে ইমোটটা এটাকে ইকুইপ করে নিই। ভাই নামাই দিলে কী হইতো বুঝতে পারতেছো? ভাই সাব নামাই দিতেছে, এটা কোনো কথা? আপগ্রেড না করো নামাই দাও কেন? আল্লাহ, এই তো অডিয়েন্স ফুল স্ক্যাম হয়ে যেত আমি যদি ভিডিও না দিতাম। যাই হোক, দেখি আমাদের যে ইভো গ্রোজাটা এটার কী হয়। প্লিজ গেইনা ফার্স্ট স্পিনে দিবা। ও গ্রোজাও ম্যাক্স। ভাই নামাই যে দিতেছে না, এটাই তো আমার ভাগ্য ভালো, নামাই দিলে তো গেছিলাম।
যাই হোক ইভোক রোজাটাও ম্যাক্স, ইভোক রোজাটা ইকুইপ করে নিতে হবে। কই গেল ইভোক রোজার রিমোটটা? এটাই তো, হ্যাঁ এটা কিন্তু আমরা ইকুইপ করে নিয়েছি। এইবার কিন্তু আমাদের আর কয়টা আছে? আর দুইটাই ইভোগান আছে না, ইভো N94 আর MP5। ভাই MP5 স্পিন করি, দেখি MP5 এক লেভেল বাড়াতে পারি কিনা। প্লিজ গেনা দিয়ে দাও, এক লেভেল বাড়াই দাও ভাই। গেনা এক লেভেল কমাই দিছো, এবার বাড়াই দাও প্লিজ। আরে ভাই প্লিজ, আমার লস হয়ে গেছে ভাই রে। আপগ্রেড করে দে, এক লেভেল আপগ্রেড করে দে। আমি আর এখানে স্পিন করতেছি না, এক লেভেল আপগ্রেড করে দে, আমার লস হয়ে গেছে এই জায়গাটা। গেরিনা শোনা ভালো না, প্লিজ এক লেভেল আপগ্রেড করে দাও গেরিনা। ও ভাই আল্লাহ, 4 লেভেলে নিয়ে নিছে। হোয়াট দ্য হেল ভাই, ছি ছি ছি। আচ্ছা M4A1টা ট্রাই করি, ঠিক আছে? M4A1 এর বেলায় কী হয় দেখি, M4A1 এর বেলায় দেখি কী হয়। ফার্স্ট স্পিন করলাম, গেরিনা। ও মা আল্লাহ, আমি আর এখানে স্পিন করতেছি না ভাই, আমি গেছি। আমি আর এখানে স্পিন করতেছি না ভাই, কেমনে কি নামাই দিতেছে ভাই। হাই রে, যাই হোক যেটা আর কি আমার লাভ হচ্ছে সেটা হচ্ছে 3টা ইভোগান ম্যাক্স করতে পারছি। ভাই তোমরা প্লিজ এখানে স্পিন করো না, কেন স্পিন করবা? দেখো এখানে নামাই দিতেছে ইভোগান। তো এখন কথা হচ্ছে ভাই, আমি কিন্তু নিজের রিস্ক নিজে নিয়ে কিন্তু স্পিন করছি। এখন আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু স্পিন করাটা ঠিক হবে না। এখন বাকিটা তোমাদের উপর, তোমরা রিস্ক নিয়ে স্পিন করবা কি করবা না। যাই হোক আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।